বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মূসা আলাইহিসসালাম ও মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এর মধ্যে অনুষ্ঠিত এক আশ্চর্যজনিত ঘটনা বর্ণিত আছে হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মালাকুল মউতকে মূসা আলাইহিসসালামের নিকট পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন, অর্থাৎ মূসা আলাইহিস সালামের জান কবজ করতে আসলেন, তখন তিনি তাকে চপেটাঘাত করলেন। এতে তার অর্থাৎ মালাকুল মউতের একটা চোখ নষ্ট হয়ে গেল। তখন মালাকুল মউত ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, হে আমার রব, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না। আল্লাহ বললেন, হে মালাকুল মউত, তুমি তার নিকট পুনরায় ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত একটি গরুর পিঠে রাখে। তার হাত যতগুলো পশম ঢাকবে, তার প্রতিটি পশমের বদলে তাকে ১ বছর করে জীবন তথা হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে। অতঃপর মালাকুল মউত মূসা আলাইহিস সালামকে তদ্রূপ বললেন। মূসা আলাইহিস সালাম বললেন, হে রব, অতঃপর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই মৃত্যু হোক। রাবী বলেন, তখন তিনি আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরজে মুকাদ্দাসা অর্থাৎ জেরুজালেম হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয়। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পথের ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। বুখারী হাদিস নং ৩৪০৭ নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ ৩১